আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তিনি কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, তিনি যেন কবুল করেন। সম্মানিত শ্রোতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 269 নম্বর আয়াত থেকে একটু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন সুযোগ করে দেন, বলার তৌফিক দান করেন। ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে যে কথাটি বললেন, মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। তিনি যাকে চান জ্ঞান ও প্রজ্ঞা দান করেন, আর যে ব্যক্তি এ জ্ঞান ও প্রজ্ঞা লাভ করল, প্রকৃতপক্ষে সে বিরাট সম্পদ লাভ করল। এসব কথা থেকে তারাই শিক্ষা উপদেশ গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান। এই আয়াতে আমরা দেখলাম ইউতিল হিকমাতা, তিনি দেন প্রজ্ঞা। এটা কোনোভাবেই ইন্টেলিজেন্ট নয়, এটা উইজডম, অর্থাৎ প্রজ্ঞা, অনেক গভীর জ্ঞান, সাধারণ কোনো বুদ্ধি নয়। মাইয়া শাউ, যাকে ইচ্ছা তিনি এটা দেন। অর্থাৎ যে চায়, যে সাধনা করে, যে প্রার্থনা করে, যে নিজেকে সম্পূর্ণরূপে মনোনিবেশ করে, আল্লাহ যাকে পছন্দ করেন তারই মনোনিবেশ, তার ধ্যান, তার সাধনা তিনি তাকে অবশ্যই দান করবেন এই প্রজ্ঞা। আর যে এটা লাভ করলো, সে কি করল? খাইরান কাসীরা, প্রভূত কল্যাণ লাভ করলো, সে অসংখ্য কল্যাণ লাভ করলো। এটা আল্লাহ তাআলা, খোদ মহান আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, তিনি বললেন আমাদেরকে যে তিনি প্রভূত কল্যাণ লাভ করলেন। এই কল্যাণ আনলিমিটেড। কোথায় কিভাবে তিনি তাকে কল্যাণটা দান করবেন, যদিও এখানে স্পষ্ট কথাটা নেই, তারপর আমরা ধরে নিতে পারি যে মহান আল্লাহ তাআলা তার জীবনের সম্পূর্ণ নিরাপত্তার দায় দায়িত্ব তিনি নিয়ে নিলেন, এবং পৃথিবী এবং পরকালে সব জায়গায় তিনি তার দায় দায়িত্ব নিয়ে নিলেন। তো পৃথিবীতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং জান্নাত পাওয়া, আল্লাহর প্রিয়তম ব্যক্তি হওয়া, পৃথিবীতে এর চেয়ে কল্যাণ আর কি হতে পারে? কোনো কিছু হতে পারে বলে আমার জানা নেই। তো আল্লাহ তাআলা সেটাই আমাদের কাছে উপস্থাপন করলেন। এসব কথা থেকে তারাই শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান। বললেন ইল্লা উলুল আলবাবে। তাহলে এই আয়াত থেকে আমাদের লেসনটা কি? যে আমরা যদি আল্লাহর কাছে কল্যাণ পেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে প্রার্থনা করতে হবে, আল্লাহর মনোনীত ব্যক্তি হতে হবে, পছন্দনীয় ব্যক্তি হতে হবে। তাহলে কি করবেন? তিনি তাকে এই প্রজ্ঞাটা দান করবেন। এ ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন, যে যেমন এরকম কথা চালু আছে যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি তার দ্বীনের জ্ঞান দান করেন। এই আয়াতে এটা বললেন। তো এই হিকমত শব্দটা এখানে নিয়ে অনেক কথা, এটা বলা আছে যে প্রজ্ঞা, জ্ঞান, ইহকাল এবং পরকালের জ্ঞান তিনি তাকে দান করবেন। এই সূরারই আমরা 151 নম্বর আয়াত থেকে এর সাহায্য নিতে পারি বোঝার জন্য। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তিনি বললেন কামা আরসালনা ফিকুম, আমি তোমাদের প্রতি স্বয়ং তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। রাসূলুম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, তিনি কি করেন? আয়াতসমূহ পড়ে শোনায়। খেয়াল করতে হবে আমাদেরকে যে আল্লাহর আয়াতগুলো মানুষকে পড়ে পড়ে শোনায়, বক্তব্য নয়, নিজের বক্তব্য নয়।
আমার নিজের কোনো বক্তব্য শোনানোর জন্য নয়, বা রাসূল বা অন্য কারো বক্তব্যের কথা এখানে উপস্থাপন করা হয়নি। এখানে বলা হয়েছে আল্লাহর কথাগুলো মানুষকে পড়ে পড়ে শোনায়, বুঝিয়ে বুঝিয়ে দেয়। তার উদ্দেশ্য, সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্সি এবং হোয়াট ইজ দ্য টার্গেট অফ দিস আয়াত, এই জিনিসটাই, উদ্দেশ্যটা তিনি মানুষকে বুঝিয়ে দেন। তারপর আর কি করেন? ওয়ায়ু জাক্কিকুম, তিনি মানুষকে পবিত্র করেন শিরক থেকে। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা, কিতাবের জ্ঞান, তোমাদেরকে কিতাবের জ্ঞান, অর্থাৎ কিতাব মানে হলো যে বিধিবিধান, মানুষের জীবন পরিচালনার জন্য যে হালাল হারাম বিধিবিধান বা প্রসেস বা প্রসিডিওর বা পদ্ধতি, যাই বলি না কেন আমরা, এগুলো তিনি শেখায় দেন। কিতাবা ওয়াল হিকমাতা, কিভাবে তা বুঝে নিতে হবে। অর্থাৎ কিতাবের জ্ঞানটা লিখিত তো আছেই সারা পৃথিবীতে, এই কিতাবের জ্ঞানটা কিভাবে আমি বুঝবো এবং কিভাবে এটা পালন করব, অর্থাৎ কিতাবের প্রায়োগিক দিকটাও তিনি শিক্ষা দেন। এইটা মহান আল্লাহ তাআলার হাতে আছে, তিনি এটা দান করেন যাকে ইচ্ছা তাকে, অর্থাৎ যে চায় তাকে তিনি এটা দান করেন। যেসব কথা তোমাদের, আর কি শিক্ষা দেন? ওয়ায়ু আল্লিমুকুমুল কুম্মা লাম তাকুনু তালামুন, এবং যেসব কথা তোমাদের অজানা তা তোমাদেরকে জানিয়ে দেন। অর্থাৎ যেমন আমাদের অনেক কিছুই, যেমন জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের অজানা, তাকদীর সম্পর্কে আমরা জানি না, ইমানের জ্ঞান আমরা জানি না, এই কথাগুলো কিতাবের মাধ্যমে আমরা পেয়েছি। ফেরেশতা সম্পর্কে পেয়েছি, যেগুলো আমরা দেখি নাই, কিন্তু কিতাবের মধ্যে থাকার কারণে আমরা এগুলো আজকে এখন বুঝতে পারছি। তাহলে 151 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে কিতাবের জ্ঞান এবং কিভাবে কিতাব প্রয়োগ করতে হবে আমাদের জীবনে, তার জ্ঞানগুলো তিনি দান করেন। তো যে ব্যক্তি কিতাবের জ্ঞান পেল, পৃথিবীতে তার চেয়ে ধনী আর কে হতে পারে? পৃথিবীতে তার চেয়ে উত্তম আর কে হতে পারে? আল্লাহর পছন্দনীয় ব্যক্তি অবশ্যই তিনি। এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করে বলতে পারি যে ব্যক্তি কিতাবের জ্ঞান পেল সে আসলেই অনেক প্রভূত কল্যাণ পেল। আল্লাহর দয় কথাটাই আমি বলতে পারি। কিভাবে জ্ঞানটা পাইব আমরা, সেটা আমরা দেখি যে সূরা তাহা অর্থাৎ 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তাআলাল্লাহুল মালিকুল হাক্ক, অতএব সমুচ্চ ও মহান সেই আল্লাহ। ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহইউহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, সমুচ্চ ও মহান সেই আল্লাহ যিনি প্রকৃত বাদশাহ, আর লক্ষ্য করো কোরআন পাঠের ব্যাপারে তাড়াহুড়া করো না যতক্ষণ না তোমার প্রতি এর ওহী অর্থাৎ এর শিক্ষা পূর্ণতায় পৌঁছে যায়, আর দোয়া করো, হে পরওয়ারদিগার আমাকে আরও অধিক এলম দান করো। তার মানে হলো ওয়াকুর রাব্বি জিদনি এলমা। তার মানে আমরা কোরআন পাঠে বা কোরআনের জ্ঞানের জন্য তাড়াহুড়ো করব না, এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার হাতে আছে। তিনি আমাদের পারফরমেন্স দেখবেন, তার পছন্দনীয় হলে তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন এই জ্ঞানটা, এবং আমাদেরকে তিনি প্রার্থনা করতে বললেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে প্রভু আমার জ্ঞান আরও বাড়িয়ে দিন, এই বলে তিনি আমাদেরকে প্রার্থনা করতে বললেন। তাহলে আমরা যদি এইভাবে প্রার্থনা করতে থাকি তাহলে আমরা আশা করতে পারি যে সূরা বাকারার যে 269 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে তিনি যাকে ইচ্ছে তাকে এই জ্ঞানটা দান করবেন, তাহলে আমরা এটা পেতে পারি। আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানটা দান করবেন। তার জ্ঞান থেকে তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন। এবং এই ব্যাপারে আমরা বোঝার জন্য এই সূরারই 255 নম্বর আয়াতে একটা অংশ আমি এখানে বলতে পারি যে
কোনো বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে দান করতে চান তবে অন্য কথা। অর্থাৎ তার কাছ থেকে মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার কাছ থেকে যতটুকু, তার মানে হলো তিনি জ্ঞানটা দান করবেন, এই কিতাবের জ্ঞানটা। মানুষ যখন দোয়া করবে আল্লাহর কাছে, তিনি তখন এটা দান করবেন। যতটুকু আমরা পাবো ততটুকুই, তার থেকে বেশি এক চুলও আমরা এগিয়ে যেতে পারবো না। তো মহান আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে, তিনি যেন আমাদেরকে এই জ্ঞানটা দান করেন এবং তার পছন্দনীয় একজন ব্যক্তি আমরা হতে পারি। তিনি যদি আমাদেরকে গ্রহণ করেন, আমাদের কল্যাণ চান এবং তিনি আমাদেরকে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমরা কিতাবের এই জ্ঞানটা পাবো। মহান আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের প্রার্থনা। আপনারা যারা কোরআনের জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই তাদেরকে এবং আমাদেরকে এই সাধনায় লিপ্ত হতে হবে যে কোরআনের জ্ঞান ছাড়া আমরা কখনোই পথ চলতে পারবো না। আমরা যদি আল্লাহর কাছে পৌঁছতে চাই, তার কাছে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কিতাবের জ্ঞান দিয়েই যেতে হবে। অন্য কোনো উপায়ে তার কাছে পৌঁছার আমাদের আর কোনো উপায় নেই, তার পছন্দনীয় ব্যক্তি হওয়ার আর কোনো উপায় নেই, পৃথিবীতে নিরাপত্তা এবং পরকালে নিরাপত্তা পাওয়ার আর কোনো উপায় নেই এই কিতাবের বাহির থেকে। আমি কিতাব পড়ে এটাই বুঝতেছি যে দেখতেছি কিতাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। মহান আল্লাহ তাআলার কাছে এটা আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই কিতাবের জ্ঞানী করেন। বিশেষ করে আমরা যারা দায়ী তাদেরকে যেন অবশ্যই জ্ঞান দান করেন, তাহলে আমরা অবশ্যই মানুষকে বলতে পারবো এবং মহান আল্লাহ তাআলার কাছে অতি সহজেই পৌঁছতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।